দর্শক, শীতের সকালে চলে আসলাম সোনারগাঁ সাদিপুর বর্গা বরাবর গ্রামের ১ নং ওয়ার্ডে আমরা দাঁড়িয়ে আছি একটি কৃষিক্ষেতে। সেখানে আপনারা দেখতেছেন কৃষকরা কৃষিকাজের কাজ করছেন মাঠ পর্যায়ে। শীতের সকাল, মিষ্টি মিষ্টি রোদে আমরা তাই আজকে কৃষির উপরে কিছু তথ্য নেওয়ার জন্য চলে আসলাম সরজমিনে। শীতের দিন আসলে আপনারা জানেন যে টাটকা শাকসবজি খেতে অনেক ভালো লাগে, তাই কৃষকরা অনেক কষ্ট করে মাঠ পর্যায়ে কৃষি ফসল ফলান। আসলে আমরা বাজার থেকে যে সবজিটা কিনি সেটা অনেক চড়া দামে কিনি, কিন্তু কৃষকরা ন্যায্য দাম পাচ্ছে কিনা এইসব বিষয়ে আজকে আমরা জানবো কৃষকদের কাছ থেকে। কফি ক্ষেত, তারা কফি ক্ষেতের উপরে কৃষি কাজ করে যাচ্ছেন। ভাই পানি খান। আর কৃষকরা আসলে মূলত মাঠ পর্যায়ে রোদে ফুরে বৃষ্টিতে ভিজে তারা সবসময় কষ্ট করে কৃষি ফসল ফলান। আসলে সেই ফসল ফলানের মূল্যটা কত পান সেটা আমরা জানবো তার কাছ থেকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন। জি। যে আপনি এই কৃষিখাতে কত বছর আছেন? ৫-৭ বছর ধরে। ৫-৭ বছর ধরে আছেন। জি। তো কতটুকু জমির উপরে কৃষি কাজ করেন? এত ৩ কানির মতো জমি আছে, ২-৩ কানির মতো আর কি করা হয়। কি ফসল ফলানো হয়? এতো কপি, লাউ শাক, তারপরে আরো এমনি শাকসবজি আছে, এই সব শাকসবজি আর কি করা হয়। এত করে বাৎসরিক ব্যয় কত, আয় কত? ব্যয় তো মোটামুটি ভালো ব্যয় হয়, মোটামুটি আয় খরচ দিয়ে বেশি একটা আয় হয় না। আয় হয় না? কিরকম আয় হয়? মানে মোটামুটি এত করে কি সংসার চলে? এই কোনো মতো আর কি চলে। আপনারা এই কৃষিকাজের জন্য উপজেলা থেকে কোনো সহযোগিতা পান? আমরা সহযোগিতা পাই বলতে কিছু সার পাই, কিছু বীজ পাই, এই আর কি পাওয়া যায়। এত করে তেমন একটা সহযোগিতা হয় না না। তাহলে কিরকম সহযোগিতা সরকার আপনাদেরকে দিলে আপনারা কৃষিকাজের ভালো ফলন ফলাইতে পারেন, আপনাদের সুবিধা হয়? মোটামুটি তো একটু দিলে আমাদের ভালো হয়, কিন্তু ওই পরিমাণ তো আমাদেরকে দেয় না। যে পরিমাণ দরকার আপনাদের কৃষি ফলনের জন্য সেই পরিমাণ না না, আমরা পাইতেছি না। পাচ্ছেন না? যা পাচ্ছেন তা কি বিনামূল্যে নাকি ন্যায্য মূল্যে? বিনামূল্যই দিচ্ছে। বিনামূল্যে আনতেছে। তো এই কৃষির উপরে আপনার বলাবো যারা কৃষি কাজ করছে বা অনেক জমি অনাবাদি পড়ে রয়েছে, কৃষি কাজ করে না অনেকের জমি, এই বিষয়ে আপনার বলা বক্তব্য কি? যারা কৃষি কাজ করে না, এই জমি করে রাখছে, দেখা যায় অনেকের লাভ হয় না এই জন্য, বা অনেক এই যে পানি টানি শুকানো এই জন্য আর কি করতে পারে না এই জন্য। জি। অনেকে তো এমনি মানে এই কৃষি ক্ষেত গুলা তো কাউকে বর্গ দিয়ে দিতে পারে, যে অনেকে দেয়, কিছু দেয় না, এরকমই হয় আর কি। এতে করে যদি মনে করেন বাংলাদেশের আনাচে কানাচে যদি যে অনাবাদি জমি রয়েছে আবাদি হইতো, তাহলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হইতো নাকি? কি মনে করেন? জি জি। হ্যাঁ, তাই। দর্শক, আমরা শুনলাম কৃষকের কথা। ওনাদের যে 3-4 বিঘা জমির উপরে বলবা, আচ্ছা, কৃষিকাজ করে। সরকার থেকে যদি ওনাদের মোটামুটি পূর্ণ আকারে এই কৃষি ফসলের উপরে যদি সহযোগিতা করা যেত, তাহলে কৃষকের সুবিধা হয়ে আরো ফলন বাড়াতে পারতেন। বাবা, তুমি কি বলবা, বলো। পানি মানে শুকাইছে না, সবাই সবজি করতেছে না। সবজিতে যদি একটা বৃষ্টি হয় তাহলে গাছগুলি ইয়ে হয়ে যাবো না? হ্যাঁ হ্যাঁ, কোথায় যাবো না? হ্যাঁ, তখন তো মানুষের অনেক লস হবো। রাইট বাবা, তুমি ভালো একটা বুদ্ধির কথা বলছো। তো এখন কি করা উচিত বলো তো? এই ফসল বড় কইরা পরে বিক্রি করা। তুমি কি করো? আমি মানে জানুয়ারিতে স্কুলে ভর্তি করে দিব, আমার আব্বু আমার মাদ্রাসাতে ভর্তি করে দিব। কি নাম তোমার? আমার নাম রাকিব আক্তার শর্মা। তুমি কোন ক্লাসে ভর্তি হইবা? আমি শিশুতে ভর্তি হবো। তোমার আব্বা কি করে? আমার আব্বা ডাক্তারি করে। কোথায়? বাড়াবো। কি নাম তোমার আব্বার?
আমার আব্বুর নাম হলো লতিফ ডাক্তার। লতিফ ডাক্তার, হ্যাঁ। বরাবর বরাবর কোথাও বরাবর বাজার। আচ্ছা, তাহলে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? তুমি লেখাপড়া করে কি হতে চাও? আমি পুলিশ হইতেছি। পুলিশ হইতে চাও, রাইট। পুলিশ হলে কি হয়? পুলিশ হলে পুলিশের যে চোর চোরকে ধরতে হয়। ধরতে হয়। তাহলে তুমি ঠিক মতো লেখাপড়া করবা তো? ধন্যবাদ তোমাকে। দর্শক শুনলেন যে একটা শিশু বাচ্চা, আমরা এখানে কৃষিকাজের উপরে প্রতিবেদন করে আসলাম। এই শিশু বাচ্চাটি দৌড়ে এসেই আমাদের সাথে কথা বললো, আঙ্কেল আপনাদের সাথে একটু কথা বলবো। তাই বাচ্চাটির অনুভূতির কথা, ভবিষ্যৎ পরিকল্পনার কথা আপনারা শুনলেন। দর্শক, এই বাচ্চাটির জন্য আপনাদের কাছে সবার কাছে দোয়া চাচ্ছি, যেন বাচ্চাটিকে দোয়া করবেন। বাচ্চাটির ভবিষ্যৎ ইচ্ছা হলো সে লেখাপড়া করে পুলিশ হবে। পুলিশে কি করবে? চোর ডাকাত যত অন্যায় কাজ আছে সেই অন্যায়কারীদের সে গ্রেপ্তার করে জেল হাজতে নিবে। দর্শক, এই এতটুকু একটা শিশু বাচ্চার কত সুন্দর বুদ্ধি। এবং কৃষিকাজের উপরে বলছে যে বৃষ্টি আসলে কৃষি ফসল নষ্ট হয়ে যায়, হ্যাঁ, বড় হলে এগুলা বিক্রি করতে পারে। তার দর্শক, তার চিন্তা ভাবনা খুব ভালো আমরা দেখতে পেলাম। এই বাচ্চাটির জন্য দোয়া রইল, শুভকামনা রইল সবার কাছে, সবাই দোয়া করবেন। দর্শক, ফিরে যাচ্ছি কৃষিকাজের উপরে। আপনারা শুনলেন যে এখানে যারা কৃষক মাঠ পর্যায়ে তারা অনেক কষ্ট করেন, কিন্তু এই মাঠ পর্যায়ে যখন ফসল ফলানো হয়, তারা যখন বাজারের খুচরা বিক্রেতার কাছে এই বিক্রি করেন এই ফসলগুলো, তারা ন্যায্য দাম পাচ্ছেন না। ফলে কৃষকরা প্রতি বছরই লাভের মুখ, খুব স্বল্প আকারে লাভের মুখ দেখছেন এবং পক্ষান্তরে লাভ করে যাচ্ছেন যারা এই ফসল কিনে নিয়ে বাজারে বিক্রি করছেন, তারা অনেক কাস্টমারের কাছ থেকে অনেক চড়া দামে বিক্রি করছেন। দর্শক, আমি এখন বিদায় নেব। আমি আজকের এই মেসেজের মাধ্যমে সারা বাংলাদেশকে জানাতে চাই, যাদের জমি অনাবাদি পড়ে রয়েছে আনাচে কানাচে, তারা এই জমিগুলো চাষ করার জন্য উদ্বুদ্ধ হয় নিজেরা চাষ করেন, না হয় যারা কৃষক আছে তাদেরকে দিবেন। তাহলে দেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ হবে এবং এই কৃষির উপরে, কৃষি ফলনের উপরে দাম কমে আসবে। এটা হলো অনুরোধ। দর্শক, আমি এই মুহূর্তে বিদায় নিব। রেজাউল ইসলাম, রয়্যাল বাংলা টিভি, সোনারগাঁ।